আমার মাছের ডিম পটলের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা বানাতেও খুব সোজা আর খেতেও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারাও একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন, এটা লাইক শেয়ার অবশ্যই করে দিন। তো বন্ধুরা, আমি এটা কি করে বানিয়েছি চলুন আমার সঙ্গে রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে পটলের একটা ঝোল। তো আমি পটলটা ছুলে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি 4 ফাড়া করে কেটে নিয়েছি। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার বাদবাকি সবগুলো কেটে নিয়ে আমি রান্নাঘরে যাব। আমার পটল কাটা হয়ে গেছে বন্ধুরা। এর ভিতরে আমি মাছের তেলটা ধুয়ে নিয়েছি। এর ভিতরে আমি 2 চামচ বেসন দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটা আমি বড়া ভাজছি। অল্প অল্প করে আমি সব বড়াটাই ভেজে নেব। বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা কালার হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমার হয়ে গেলেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা যে পটলটা আর আলুটা। একটা আলু দিয়েছি আমি এর ভেতরে। পটলটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। এটা প্রায় হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব। হলুদের গন্ধটা চলে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো আমি বেটে রেখেছিলাম কটা কাঁচা লঙ্কা আর 8খানা টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালো করে এবার মশলাটা কষে নেব। দিয়ে দিচ্ছিলাম আমি 8খানা পেঁয়াজ। 3টে জিনিস আমি একসঙ্গে ভালো করে মিক্সিতে পিষে এর ভেতরে আমি মিক্স করে দিয়েছি। এটা এবার আমার ভালো করে কষে নেব। কষে নিয়ে এর ভেতরে আমি জল দিয়ে দেবো। আমার খুব ভালো কষা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 2-4 দানা চিনি। চিনিটা আমি একদমই অল্প দেবো। ভালো করে কষে নিয়ে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার আলু পটল কষাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে এটা ফুটলেই আমি নামিয়ে নেব। মাছের ডিমটাও এর ভেতরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। ফুটে গেলেই আমি নামিয়ে নেব।